আচ্ছা, দেখেন এখানে দুইটা ভার্ব, এটা কি আইডেন্টিফাই আপনারা করতে পেরেছেন? জি স্যার। জি। আচ্ছা, তাহলে কোনটা অক্সিলিয়ারি, কোনটা It's প্রিন্সিপাল? auxiliary, reading, principal. পি বি এ বি। ওকে। Read finite verb. হুম, এটা হলো ফাইনাইট, দুইটাই ফাইনাইট ভার্ব। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। আরেকজনে কি বলছিলেন, আই হ্যাভ কি একটা? He has I done the work principal. সরি, বুঝি নাই, হি হ্যাভ নাকি আই হ্যাভ? he He has has done done the হ্যাভ হবে না, হি এর সাথে হ্যাজ হবে। he has done the work has ই তো বলছি। তাহলে আমি শুনতে ভুল করছি। হি হ্যাজ ডান দা ওয়ার্ক। এখানে আহ, বলেন তো কোনটা প্রিন্সিপাল আর কোনটা অক্সিলিয়ারি ভার্ব? Sir has sir has auxiliary auxiliary. জি জি, Done done has a principal. done principal. ডান প্রিন্সিপাল, আর এটা হলো ওকে। Auxiliary. আচ্ছা, আমি এটা লিখতেছি, হি হ্যাজ এ প্যান। এইখানে কোনটা ভার্ব বলেন? has 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 হ্যাজ ভার্ব, এটা auxiliary কি ভার্ব? auxiliary principal verb. verb. কে কে অক্সিলিয়ারি ভার্ব আর কে কে প্রিন্সিপাল ভার্বের পক্ষে? আমি principal verb. বলেন, আমি আমি auxiliary verb. প্রিন্সিপাল প্রিন্সিপাল verb. ভার্ব কে কে? আমি প্রশ্ন করছি এখন। কি হলো আমার এখান থেকে স্যার? কোনো কারণে নেটওয়ার্কের ইস্যুর কারণে বের হয়ে গিয়েছিলাম। বলেন এখানে প্রিন্সিপাল ভার্ব, হ্যাজ প্রিন্সিপাল ভার্ব, এটার পক্ষে কে কে? স্যার স্যার আমি আমি সাইমন। প্রিন্সিপাল ভার্ব পিবি, এটার পক্ষে আছে কে কে? আমি আছি আপনার নাম বলেন। রিমি। রিমি। আর কে? সাইমন নাহার। সাইমুন নাহার। সাইমুন নাহার, আর কে কে প্রিন্সিপাল ভার্বের পক্ষে? স্যার আমি আছি নাম কি? আমাতুল্লাহ মাজেদা। আর কে আছেন? আর কে আছেন? নুরি জান্নাত। নুরি জান্নাত প্রিন্সিপাল ভার্ব, তাই তো? আচ্ছা, আর কেউ আছেন প্রিন্সিপাল ভার্বের পক্ষে? আর কেউ আছেন? আচ্ছা, আর কেউ নাই। নাই। তাহলে অক্সিলিয়ারি ভার্বের পক্ষে কে? বলেন, এক এক করে নাম বলেন। স্বর্ণা। কে? স্বর্ণা। তামান্না। স্বর্ণা। স্বর্ণা, স্বর্ণা, স্বর্ণা। আর কে আছেন অক্সিলিয়ারি ভার্বের পক্ষে? মাসুমা, মাসুমা, জেরিন রিফা। স্যার মাসুমা বুঝতেছি না। কি বার? বুঝি নাই। স্যার আমি বুঝতেছি না যে কোনটা হবে, আমি একটু কনফিউজ স্যার। জেরিন রিফা, এদেরকে ধরে নিলাম আমি অক্সিলিয়ারি ভার্বের পক্ষে, ঠিক আছে। কিন্তু আসলে আলটিমেটলি দেখেন, এই যে এত সময় দেওয়ার কারণ কি এটাতে? আমি ইচ্ছা করে সময় দিয়েছি। কেন জানেন? এই যে আপনারা যারা অক্সিলিয়ারি ভার্ব বলছেন, এটা ভুল। কেন ভুল এটা আমি, আপনাদের ভুল এটা বলা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো আপনাদের কেন ভুল হচ্ছে এটা বুঝিয়ে দেওয়া। এই যে দেখেন, সব সময় মনে রাখবেন, একটা সেন্টেন্সে যদি একটা ভার্ব থাকে, যদি একটা সেন্টেন্সে একটা ভার্ব থাকে, সব সময় এটা প্রিন্সিপাল ভার্ব। যদি শুধুমাত্র একটা ভার্ব থাকে তাহলে সেটা প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে, মনে থাকবে। যদি জি একটা স্যার। সেন্টেন্সে শুধুমাত্র একটা ভার্ব থাকে সেটা প্রিন্সিপাল ভার্ব, নো ডাউট, একদম বিনা বাক্যে, ঠিক আছে। যদি দুইটা থাকে সেই ক্ষেত্রে
অক্সিলিয়ারি ভার্ব বা অন্য কোনো ভার্ব হওয়ার, নন ফাইনাইট ভার্ব হওয়ার প্রশ্ন আসবে। ঠিক আছে, মনে থাকবে। এখানে ভার্ব কয়টা? এই যে এখানে হি হ্যাজ এ পেন, তার আছে, হ্যাজ এখানে হলো আছে, এ পেন হলো এখানে ভার্ব না, এখানে হিও ভার্ব না, শুধু হ্যাজ পেন, এই জন্য এটা প্রিন্সিপাল ভার্ব। সবাই ক্লিয়ার? একদম ক্লিয়ার? যারা বুঝতেছিলেন না জি তারা স্যার। ক্লিয়ার? জেরিন, রিফা, মাসুমা এবং স্বর্ণা, এটা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ক্লিয়ার? তাহলে আমি আগাবো। আশা করি আপনাদেরকে অক্সিলিয়ারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব আমি খুব ভালো করে বুঝাতে পেরেছি বলে আমি আশাবাদী। এই যে প্রিন্সিপাল ভার্বের মধ্যে আবার আছে কি ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। এত ঠিক ঝামেলা। আছে? হ্যাঁ, হ্যাঁ। স্যার প্রিন্সিপাল ভার্ব বললাম কয় এত প্রকার? ঝামেলা। দুই প্রকার। প্রিন্সিপাল ভার্ব আর কয় প্রকার? কি প্রকার? ট্রানজিটিভ, আর একটা হলো ইনট্রানজিটিভ। আরো এক প্রকার আছে ট্রানজিটিভ। কাপলার ভার্ব বা কি লিঙ্কিং ভার্ব। দেখেন আরো এক প্রকার আছে কিন্তু কাপলার ভার্ব বা লিঙ্কিং ভার্ব। ঠিক আছে, লিঙ্কিং ভার্ব। ঠিক আছে, কাপলার ভার্ব, লিঙ্কিং ভার্ব এতটা এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট না হলেও আমরা অন্তত ট্রানজিটিভ ইনট্রানজিটিভ খুব ভালোভাবে পড়বো। ঠিক আছে, ট্রানজিটিভ ভার্ব কি? ট্রানজিটিভ যে ভার্বের কি আছে, অবজেক্ট আছে, যে অবজেক্ট। ভার্বের কি আছে, অবজেক্ট আছে, তাকে আমি আবার লিখে দিচ্ছি যে অবজেক্ট প্রয়োজন। এখন মূল কথা হলো অবজেক্ট কি সেটাই তো অনেকেই বুঝি না, তাই তো? এই টাইপের কোনো কোশ্চেন আছে কারো? একদম ভাই এখানে লজ্জার কিছু নাই বা আনইজি ফিল করার কিছু নাই, বলতে পারেন। এই যে অবজেক্টটা হলো হি হ্যাজ এ পেন, এই যে এ পেন, এটা হলো পেনটাই হলো অবজেক্ট। আমার কথা বুঝছেন? জি এই স্যার। পেনটাই হলো অবজেক্ট, বাকি এক্সটেনশন যেটা থাকে সেটা হলো, ঠিক আছে, অবজেক্ট। ক্লিয়ার? বুঝতে পারছেন? তাহলে এটার উদাহরণ যদি আমি দিই, যেমন আপনারা একটা উদাহরণ দেন ট্রানজিটিভ ভার্বের। ট্রানজিটিভ ভার্বটা একদম কিসের ক্লিয়ার হবে তখন, যখন আপনারা যখন আপনারা কি ইনট্রানজিটিভ ভার্বটা বুঝবেন, তখন ট্রানজিটিভ ভার্বও ক্লিয়ার হবে। আমি এই যে যেমন হি, WRI, রাইটস এ লেটার, এটা কি ভার্ব? এটা ট্রানজিটিভ। স্যার এটা ইনট্রানজিটিভ ভার্ব। স্যার রাইটস আছে ট্রানজিটিভ ভার্ব, মানে এ লেটার হচ্ছে অবজেক্ট। অবজেক্ট আছে, অবজেক্ট থাকলে ট্রানজিটিভ ভার্ব। অবজেক্ট আছে এখানে? এ লেটার তো স্যার অবজেক্ট না। এটা তো object। এ লেটার, লেটার তাইলে অবজেক্ট না? জি স্যার। তাহলে এটা কি অবজেক্ট ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব। স্যার জি, এ লেটার আমি যদি বাদ দেই, মানে হি রাইটস, সে লেখে, মানে এটা তো একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, তাহলে সেক্ষেত্রে এটা কি ইনট্রানজিটিভ ভার্ব না? ইনট্রানজিটিভ পড়ানোর সময় তো নিশ্চয়ই এটা আমি পড়াবো। আচ্ছা যাই হোক, তারপর আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি। এখন হি রাইটস, সে লিখে, এটা সম্পূর্ণ অর্থ ওইভাবে প্রকাশ না করলেও আমি ধরে নিলাম এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে, তাহলে এটা ইনট্রানজিটিভ ভার্ব। বুঝতে পারছি? জি আপনি স্যার। ক্লিয়ার? স্যার আমি ক্লিয়ার? ক্লিয়ার। হচ্ছে যদি মানে হি রাইটস এ লেটার, মানে এই পুরো সেন্টেন্সটা থাকে, তাহলে কি তখন ট্রানজিটিভ ভার্ব হবে? এক্স্যাক্টলি। আর না যখন হলে তো হচ্ছে আমি এটা, হুম, বলেন।
যখন হচ্ছে থাকবে না তখন হচ্ছে ইন্ট্রানজিটিভ হবে। এক্স্যাক্টলি, ঠিক আছে। মানে কি হচ্ছে, সেন্টেন্স শুধু অবজেক্টটা থাকলে হবে না, আর অবজেক্ট থাকলে হবে, এই আর কি। এইখানে মূল কাহিনী হলো অবজেক্ট যদি থাকে তাহলে ট্রানজিটিভ, অবজেক্ট না থাকলে ইন্ট্রানজিটিভ। ক্লিয়ার? জি জি স্যার। স্যার আচ্ছা, আমি তাহলে আপনাকে তাহলে কি আমি আপনাকে কয়েকটা সেন্টেন্স দিব, ঠিক আছে? জি স্যার। The lap clips, it clip, fire burns to each human. Or texture. চারটা লিখছি। দ্য বেবি স্লিপস, ফায়ার বার্নস, টু ইর হিউম্যান। টু Sir, the ইর girls হিউম্যান মানে মানুষ মাত্রই বল। দ্য গার্লস টেক আফটার হার মাদার, এইখানে কোনটা ইন্ট্রানজিটিভ আর কোনটা ট্রানজিটিভ বলেন? lamb ট্রানজিটিভ? sleep. স্যার বেবি স্লিপস। The lamb আর sleeps in আসলে transitive. একমাত্র এই যে টেক আফটার দেখেন হার মাদার, এইটাতে কি আছে? অবজেক্ট আছে। অবজেক্ট আছে। স্লিপের পরে অবজেক্ট আছে, বার্নের পরে এ আছে ইজ হিউম্যান, এই ক্ষেত্রেও ইজ হিউম্যানটা ধরা যেতে পারে, ঠিক আছে? এখন হিউম্যান ক্লিয়ার? কি ধরবো স্যার? অবজেক্ট ধরবো, ইজ আর তাহলে ফায়ার বার্ন? ট্রানজিটিভ হতে পারে। Transitive. স্যার ফায়ার বার্নস কি হবে? ফায়ার বার্নস কি, এর কি বার্নস এর কি অবজেক্ট আছে? এরপরে কি কোনো অবজেক্ট আছে? নাই, এই জন্য এটা ইনট্রানজিটিভ। নাই স্যার। এই জন্য এটা কি ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ। বেবি স্লিপ, স্লিপের ইনট্রানজিটিভ। পরে স্লিপ ইন দা বেড, স্লিপ এট নাইট, এই টাইপের যদি কোনো কিছু থাকতো তাহলে সেটা তো হলো ট্রানজিটিভ। আর যেহেতু এটা নাই, বেবি ঘুমায়, যেহেতু এটা নাই সেহেতু কি ইনট্রানজিটিভ। স্যার বুঝাইতে বেবি পারছি? স্যার বেবি ঘুমায় মানে কি একটা সেন্টেন্স সম্পূর্ণ হয় না? সেন্টেন্স সম্পূর্ণ ধরেন হয়েছে, কিন্তু এই যে এটার এই বারটার তো অবজেক্ট নেই। অবজেক্ট নাই। আছে? নাই স্যার। অবজেক্ট আছে? নাই স্যার। স্যার বেবি তাহলে এটা হচ্ছে। ইনট্রানজিটিভ। স্যার এই স্লিপে এখানে কি ধরবো স্যার এটা? বেবি স্লিপ কি আর ভার্ব স্লিপ ইনট্রানজিটিভ কি? ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। মানে বেবিও এটা যে মানে এই যে বেবি ইন্টার্নশিপ কি একটা আলাদা ভার্ব আর স্লিপও কি একটা ভার্ব নাকি বেবি তো স্যার? কখনোই ভার্ব না। তা বেবি কিভাবে ভার্ব হয়? বেবি কিভাবে ভার্ব হয়? তা বেবি স্লিপ, স্লিপ এখানে ভার্ব, কিন্তু এই ভার্বের পরে আর কোনো অবজেক্ট নাই, সেজন্য এটা ইনট্রানজিটিভ। যদি অবজেক্ট থাকতো, যেমন স্লিপ এট নাইট অথবা এট দ্য বেড, অন দ্য বেড, এটা থাকলে তাহলে এটা হয়তো ট্রানজিটিভ। যেহেতু নাই সেহেতু এটা ইনট্রানজিটিভ। সাইমন নাহার, আপনি বুঝেছেন? জি স্যার। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, সবাই ক্লিয়ার? ট্রানজিটিভ ইনট্রানজিটিভ উভয় ক্লিয়ার, নাকি জি ইনট্রানজিটিভ স্যার। আরো আবার বুঝাতে হবে? আর কয়েকটা উদাহরণ দিলে ভালো হয় স্যার। হ্যাঁ, আরো আর কয়েকটা উদাহরণ কয়েকটা দেব। উদাহরণ দিলে ভালো হয়। জি স্যার। ট্রানজিটিভের না ইনট্রানজিটিভের? ইনট্রানজিটিভ স্যার। ইনট্রানজিটিভের, যেমন যদি আমি লিখি যে মাদার লাভস বা লাভ, যদি লিখি এটা লাভ হতো ভালোবাসা, এটা কি ভার্ব না? মাদার মা, এটা কি এটা? এবং কি ইব্রি মাদার দেখি। আচ্ছা, আগেরটা ইব্রি দিলাম না ধরেন, এইটাতে ইব্রি দিই। ইব্রি মাদার লাভস হার চাইল্ড,
এই যে দুইটাতেই ব্রি মাদার লাভস হার চাইল্ড, এটাতেও ভার্ব লাভ, এটাতেও ভার্ব লাভস। এই যে এটা ইন্ট্রানজিটিভ, কারণ এরপরে আর কোনো কি নাই, অবজেক্ট নাই। আর এটাতে অবজেক্ট আছে, হার চাইল্ড, চাইল্ড হলো এই ক্ষেত্রে কি অবজেক্ট, এই জন্য এটা হলো জি ট্রানজিটিভ আর এটা হলো ইনট্রানজিটিভ। ক্লিয়ার? জি স্যার। বুঝতে পেরেছেন? জি স্যার। আর যদি আমি লিখি যে মাদার লাভস মি, তাহলে কি হতো? তাহলেও এটা ট্রানজিটিভ হতো। ট্রানজিটিভ। কেমন? ইন্টারেটিভ ভার্ব। এক্স্যাক্টলি, আশা করি বুঝতে পারার কথা। এরপরে আমরা দেখবো কি লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব, তাই তো? তিন প্রকার ছিল না? হ্যাঁ। ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, লিঙ্কিং ভার্ব। ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, জি লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব যে সকল ভার্ব অর্থ প্রকাশের জন্য কমপ্লিমেন্ট প্রয়োজন হয় তাদেরকে লিঙ্কিং ভার্ব বলে। শুধু অবজেক্ট না, অবজেক্টের পরে আবার কমপ্লিমেন্টও প্রয়োজন হয় তাদেরকে লিঙ্কিং শিক্ষা ভার্ব দেন। বলে। ঠিক শিক্ষা আছে? দেন। জি হ্যাঁ। স্যার। আচ্ছা, লিঙ্কিং ভার্ব শুধু এই পর্যন্তই আপনারা জানেন, এর বেশি আর দরকার নাই। লিঙ্কিং ভার্ব থেকে খুব বেশি আসবে না। যখন আমি লিঙ্কার পড়াবো বা জয়নার পড়াবো তখন লিঙ্কিং ভার্ব সম্পর্কে আরো ভালো করে দেখবো। এরপরে আসবো আমরা কোথায়? অক্সিলিয়ারি ভার্বের মধ্যে দুইটা প্রকার আছে, একটা হলো কি প্রাইমারি অক্সিলিয়ারি, আর একটা হলো কি মডাল অক্সিলারি। এই যে প্রাইমারি অক্সিলিয়ারি, এটা মুখস্থের জিনিস। সেটা হলো মনে রাখবেন এম, ইজ, আর, ওয়াজ, আর, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, এগুলো হলো কি প্রাইমারি অক্সিলিয়ারি। আমি লিখে দেবো? জি ভাইয়া লিখে দেন। এগুলো হলো প্রাইমারি অক্সিলিয়ারি। জি। প্রাইমারি অক্সিলিয়ারি। এরপরে আছে কি প্রাইমারি অক্সিলিয়ারি, মডাল। আরেকটা হলো যে মডাল অক্সিলিয়ারি বা সেকেন্ডারি অক্সিলিয়ারি। মডাল অক্সিলিয়ারি বা সেকেন্ডারি অক্সিলিয়ারি। মডাল অক্সিলিয়ারি কোনগুলো লিখে রাখেন? শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। এক্স্যাক্টলি। এগুলো হলো মডাল অক্সিলিয়ারি। এরপরে কি আছে প্রকারভেদে? গেল অক্সিলিয়ারি। এরপরে আসেন আমরা নন ফাইনাইট ভার্বের দিকে যাব। একটা হলো কি ইনফিনিটিভ, প্রিন্সিপাল এবং জিরান্ড। ইনফিনিটিভ, প্রিন্সিপাল এবং জিরান্ড। ঠিক আছে? জি স্যার। মডাল, সরি, নন ফাইনাইট ভার্ব কত প্রকার? তিন প্রকার, ইনফিনিটিভ, মডাল এবং কি জিরান্ড, তাই তো? এখন আসেন ইনফিনিটিভ। এক একটার উপর এক এক দিন ক্লাস নেওয়া উচিত। ঠিক আছে? স্যার ইনফিনিটিভ, আরেকদিন ক্লাস নিয়েন স্যার। এই যে দেখেন ভাই, এত, আর আপনাদেরকে আমি বলি, আপনাদের পরীক্ষা খুবই নিকটবর্তী, খুবই নিকটবর্তী ভাই, খুব ভালো করে পড়েন, খুব ভালো করে পড়েন। ভাইয়ার কতদিন সময় আছে? সর্বোচ্চ 1 থেকে দেড় মাসের বেশি পাবেন না। ধরে নিতে পারেন অক্টোবর, না সামনে কি কি মাস? সেপ্টেম্বর। নভেম্বর, সেপ্টেম্বর, অক্টোবরের দিকে হয়তো বা হয়ে যেতে পারে, আমি আশাবাদী। এই যে দেখেন ইনফিনিটিভ, আমি আপনারা চিনতে পারবেন টু, টু প্লাস প্লাস ভার্ব ভার্ব। যদি থাকে তাহলে সেটা হলো ইনফিনিটিভ। যেমন হি কি টু প্লে, দেখাইছি না, টু প্লে, গোস টু প্লে, এটা কি ভার্ব? ইনফিনিটিভ ভার্ব। এখন আপনি বলতে পারেন যে আপনি শিখেছেন নন ফাইনাইট ভার্ব, তাহলে আবার ইনফিনিটিভস কেমনে হলো? ভাই নন ফাইনাইটের মধ্যেই তো ইনফিনিটিভস একটা প্রকার। আমি বুঝাইতে পারছি? জি স্যার। হুম। ঠিক আছে? ইনফিনিটিভের মধ্যে আবার দুই প্রকার আছে,
ইনফিনিট, টু প্লাস ভার্ব যদি থাকে সেটা ইনফিনিটিভ, মুখস্থ একদম কোনো কথা ছাড়া। ঠিক আছে। জি স্যার। স্যার আচ্ছা, ইনফিনিটির ভিতরে দুই প্রকার, কি কি? একটা হলো ফুল ইনফিনিটিভ আর একটা হলো বেয়ার ইনফিনিটিভ। বেয়ার শব্দের অর্থ কি বলেন? ফুল ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ, কত ঝামেলা। একটু যদি বেয়ারের অর্থটা বলি তাহলে আপনারা খুব মজা করে মনে রাখতে পারবেন, ফুল আর বেয়ার। ঠিক আছে। বেয়ার এবং ফুল এটার অর্থ কি জানেন? ফুল মানে পূর্ণাঙ্গ, আর বেয়ার মানে কি? বেয়ার শব্দের অর্থ উলঙ্গ বা ল্যাংটা। ঠিক আছে। জি স্যার। এটা অর্থ হলো ফুল ইনফিনিটিভ সবসময় টুটা থাকবে, আর বেয়ার ইনফিনিটিভে টুটা কি থাকবে? উজ্জ্ব থাকবে। টু আছে কিন্তু তা বুঝবে না। বসবে না, সেটা হলো বেয়ার ইনফিনিটিভ। উদাহরণ দেব, তার উদাহরণ দেন। এই যে ফুল ইনফিনিটিভ, দে ওয়েন্ট, মানে ফার্স্ট দিলাম, এতক্ষণ তো সব প্রেজেন্টে দিয়েছিলাম। ওয়েন্ট টু প্লে স্কুল। ফুটবল। ঠিক আছে। এই ওয়েন্ট এটা গো এর পরিবর্তে বসেছে, এটা হলো কি? প্রিন্সিপাল ভার্ব। এটা হলো কি? বা এটাও অক্সিলারি কি ভার্ব? ওই যে ফাইনাইট ভার্ব। এটা নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্বের মধ্যে ইনফিনিটিভের প্রকারের মধ্যে পড়ছে এটা। এবং যেহেতু টুটা লেখা আছে, যেহেতু টুটা লেখা আছে সেহেতু এটা এইটা ফুল বেয়ার ইনফিনিটিভ। ইনফিনিটিভ। ও না, ফুল ইনফিনিটিভ। ইনফিনিটিভ। এই যে এখন আবার দেখেন, দে স্যার ক্যান ওগুলা কি প্লে। রেকর্ড হচ্ছে স্যার? হ্যাঁ হচ্ছে। দে ক্যান প্লে ক্রিকেট। এই যে এখানে ক্যান হলো মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বা ওই যে ফাইনাইট ভার্ব। আর প্লে, প্লেটার আগে মনে মনে কি আছে? টু প্লে, মানে খেলতে জানে। দে ক্যান টু প্লে, কিভাবে খেলে সেটা জানে। এটার মনে মনে কিন্তু একটা টু আছে, কিন্তু আমরা টুটা বসাই নাই। এই জন্য এটা হলো কি? বেয়ারিং ইনফিনিটিভ। বুঝাইতে পারছি? এখন আপনি জি বলতে পারেন স্যার। যে এইটা টু আছে কিভাবে বুঝবো? এই প্রশ্নটা আসে না? জি ভাইয়া। জি স্যার। এই প্রশ্নটা তো আছে, আসে তাই না? এই প্রশ্নটা হলো, এই যে দেখেন, সে সাঁতার জানে, এটা আমরা লেখার উচিত কি? হি ক্যান সুইম। সে সাঁতার কাটতে পারে। সুইমিং অর্থ হলো কি? সাঁতার কাটা, তাই না? আলটিমেটলি এটার উত্তর কি? এটা দেখেন, হি নোজ হাউ হাউ টু। টু টু সুইম। এই যে দেখেন সুইম। টু সুইম এখানে অটো আছে। তেমনি হি ক্যান প্লে, এটা না, হি হি নোজ হাউ টু প্লে, এই টু প্লেটা অটো এখানে আছে। আমি বুঝাতে পারছি? জি স্যার। লেখার সৌন্দর্যের ক্ষেত্রে এইভাবে লেখা জি হয় ভাইয়া। না। এই যে এর জন্য এটা বেয়ার ইনফিনিটিভ। আশা করি ইনফিনিটিভ বুঝতে পারছেন। না হলে আরো 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 একটু গবেষণা করতে হবে। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, ইনফিনিটিভ গেল, তারপরে হলো কি? জিরান্ড। জিরান্ড হলো কি বলেন? টু যেটা দিছি, জিরান্ড হলো বার প্লাস আইএনজি। বার প্লাস আইএনজি যেখানে দেখবেন সেটাই হলো কি? জিরান্ড। জিরান্ড কি? জিরান্ড সাধারণত সাবজেক্টে, সরি, সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে ব্যবহার হয় এবং আইএনজি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে ভার্বের কি হয়? সরি, সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে বসলে সেটা হলো জিরান্ড। সেটা হলো জিরান্ড। তাহলে এটার উদাহরণ দিই আবার। নাকি? জি স্যার। আবার জিরান্ড কি হিসেবে বসতে পারে? অবজেক্ট হিসেবেও বসতে পারে। ঠিক আছে। অবজেক্ট হিসাবে বসলে বসবো কি করে? হ্যাঁ, অবজেক্ট হিসেবেও বসতে পারে, আবার সাবজেক্ট হিসেবে। অবজেক্ট হিসেবে ওই যে বুঝবেন কিভাবে? সাথে একটা কি আছে? অলরেডি অক্সিলিয়ারি ভার্ব আছে। অক্সিলিয়ারি ভার্বের পরে ভার্বের সাথে যদি ফার্স্টে হোক লাস্টে হোক যদি আইএনজি যুক্ত হয় তাহলে আপনারা বুঝবেন এটা জিরান্ড। তবে মানে মোর এন্ড মোর প্র্যাকটিস করতে হবে।
মানে হচ্ছে স্যার, অবজেক্ট হিসাবে যদি জিরান্ড বসে তাহলে ওই অবজেক্টের আগে একটা অক্সিলারি ভার্ব হবে। অক্সিলিয়ারি ভার্ব না, মূল ভার্ব তো একটা হচ্ছে থাকবে, মূল ভার্ব একটা থাকবে। জিরেন্ট যেখানে বসবে ভাই, অক্সিলিয়ারি ভার্ব মানে আমি নন ফাইনাইট ভার্ব যেগুলোই শিখাচ্ছি, যেখানেই বসে তার আগে পরে যেখানেই হোক একটা মূল ভার্ব থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব ছাড়া কখনো কি হবে না, সেন্টেন্স কমপ্লিট হবে না। ক্লিয়ার? স্যার তাহলে আমি জিরান্ড বলি, অবজেক্ট হিসেবে একটা উদাহরণ দেন স্যার। অবজেক্ট হিসাবে থাকতে পারে, সাবজেক্ট হিসাবে থাকতে পারে, আবার এক্সটেনশন হিসাবেও থাকতে পারে, আবার নাউন হিসাবেও থাকতে পারে। ঠিক আছে, তবে জিরান্ড অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট আপনাদের জন্য। স্যার, এখন আসেন তাহলে আমরা উদাহরণের দিকে যাই জিরান্ড। ঠিক আছে, জি স্যার। জিরান্ডের আমরা কি উদাহরণের দিকে যাই। এই যে আমরা সুইমিং দিয়া উদাহরণ দিই, যেহেতু সুইমিং, সুইম হলো এটা কি ভার্ব, সুইমের সাথে সুইমিং লাগাইলাম, ইজ বেস্ট অথবা গুড এক্সারসাইজ। এই যে এখানে সুইমিং কি হিসেবে ব্যবহার হয়েছে বলেন? জিরান্ড হিসেবে। সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, কিন্তু ভার্ব আর একটা মূল ভার্ব কিন্তু ইজ আছে, মূল ভার্ব কিন্তু ইজ আছে, আর বাকিটা জাহান্নামে যাকা। তার কারণে এই যে দেখেন, সুইম একটা ভার্ব, ভার্বের সাথে এনজি যুক্ত হয়েছে জিরান্ড, এবং এর পাশে আরেকটা আছে মূল ভার্ব। তার মানে এটা আমি আরো স্পষ্ট ভাবে বুঝলাম যে এটা জিরান্ড। আশা করি বুঝতে পেরেছেন, রাইট? স্যার। জি স্যার। ক্লিয়ার? আর কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? আর কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, মানে এটা তো জিরান্ড হচ্ছে সাবজেক্ট হিসাবে দেখাইলেন, এর পরেরটা দেখান স্যার। এই যে তারপরে আমি যদি বলি ইট হ্যাজ রেইনিং টুডে, ইট হ্যাজ রেইনিং টুডে, এখানে ইট হ্যাজ রেইনিং টুডে, এখানে হ্যাজটা হলো মোর বাদ, আর রেইনিংটা হলো কি? জিরান। অথবা অথবা ইট হ্যাজ না দি, ইট ইজ রেইনিং, ইট ইজ রেইনিং টুডে, এটা জিরান্ড এবং অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, রাইট? অবজেক্ট। আরেকটা উদাহরণ দিই। জি, দেখেন, না বুঝলে আমাকে বলবেন। স্যার এটা কি সাবজেক্ট হিসাবে বসলো স্যার? ইট ইজ রেইনিং টু, কি লেখা স্যার? টুডে, 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 টিওডিএ ওয়াই, টুডে। টুডে, আজকে, আজকে বৃষ্টি হচ্ছে। আই হ্যাভ স্টপড। ইট হ্যাজ স্টপড রেইনিং, ইট হ্যাজ স্টপড রেইনিং। এখানে ভার্ব মূলত কয়টা আছে দেখছেন? একটা, দুইটা, তিনটা। স্যার একটা, রেইনিং ও কি দুইটা, একটা ভার্ব? তিনটা। হ্যাঁ, এই স্টপটা কেন হয়েছে? এটা হলো পারফেক্ট করেছি, স্টপ হলো মূল ভার্ব, পারফেক্ট এর অক্সিলারি এটা, এবং এটা হলো কি ভার্বের সাথে আইএনজি, এটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত, এটা হলো জিরান্ড। জিরান। ক্লিয়ার? জি। জি স্যার। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, আর কি প্রকার আছে? জিরান্ড, স্যার অবজেক্ট তারপরে হিসাবে, নাউন হিসাবে না কি বললেন একটা? ইনফিনিটিভ পার্টিসিপল, পার্টিসিপল পড়িয়েছি। না। জি জি, না। পার্টিসিপল পড়িয়েছিলাম। না স্যার, পার্টিসিপল কখন করলাম? ভার্বের করি যে নাই। ফর্ম, যে ফর্ম একসাথে ভার্ব এবং এজেটিভ হিসেবে কাজ করে তাকে পার্টিসিপল বলে। এখন ওই এজেটিভ কাকে বলে সেটা বলেন। নাউন এবং প্রনাউনের, লিখে দেন। ঠিক দোষ, আছে। গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, হুম, এগুলা আর নির্দেশ পার্টিসিপলও করে তিন প্রকার, সেগুলো। পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল এবং প্রেজেন্ট পার্টিসিপল। তবে পার্টিসিপল থেকে খুব বেশি কোশ্চেন আসে না, এটা হলো একটা। ঠিক আছে,
এটা হলো একটা সৌভাগ্যের স্যার বিষয়। ভার্বের ভিতরে এত প্রকারভেদ। তো আমি বললাম তো ভার্ব ক্লাস নিলে টানা 10 দিন ক্লাস নেওয়া যাবে, ঠিক আছে? হুম। তার মানে আমার অক্সিলিয়ারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব গেল, এবং লিঙ্কির ভার্বও গেল। এখন হলো আবার ইনফিনিটিভের মধ্যে প্রকার আছে জিরান্ডাল, পার্টিসিপল এবং অ্যাডভার্বিয়াল, প্রেজেন্ট ফার্স্ট, ফার্স্ট পারফেক্ট, এগুলো তো বললাম। আর আপনাদের দরকার নাই, আর আপনাদের এখানে দরকার খুব বেশি নাই। আমি বুঝাতে পারছি? এই পর্যন্তই আপনারা আজকে শিখেন, এরপরে আমরা ভার্ব থেকে প্র্যাকটিস করব। আর কোনো কারো কোশ্চেন থাকলে বলতে পারেন। এখন আবার আছে ইনফিনিটিভের দুই প্রকার, একটা হলো কি ইনফিনিটিভ দুই প্রকার, বেয়ার ইনফিনিটিভ আর কমিউনিটিভ, আর একটা একটা কি হলো বললেন? কোয়াসিফেসিভ। ও, হুম, ও ইনফিনিটিভ আবার ওই কি জানি। স্ট্রং ভার্ব, উইক ভার্ব এরকমও আছে। আচ্ছা, ওইগুলো লাগবে না, এই পর্যন্ত হলে এনাফ। তবে ভার্বের বিস্তৃতি বিশাল, বিশাল মানে বিশাল, ঠিক আছে? এখনো পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা বলেন? দেন ওষুধ দেন, ঠিক। কেউ বলেন, আর ওষুধ দেন। আর টিভি কাইলা যদি উড়েছে গিয়া। আচ্ছা, আপনাদের আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমি আজকে ক্লাস শেষ করব। তবে জি ভাই, একটা পরীক্ষার সময় কথা না, ছিল। বসে থাকার কোনো সময় নাই, প্লিজ। ভাই একটা কথা ছিল। জি জি জি, ভাই আমরা কি পরীক্ষার আগে কোর্স শেষ করতে পারবো? অবশ্যই। কোর্স আর তেমন কিছু নাই তো, ইংরেজি প্রায় শেষ পর্যায়ে, এরপরে আর বাকি আছে কি বাংলাতে একটু গ্যাপ আছে। আর ম্যাথ তো ধরেন মুহূর্তের মধ্যে শেষ হবে ইনশাআল্লাহ, ম্যাথ মুহূর্তের মধ্যে শেষ ভাইয়া হবে। আপনারা আমার যদি চান নতুন, ম্যাথ আমি আগামী মানে সপ্তাহের মধ্যে শেষ করে দিতে চাই, আপনারা যদি চান। আর যদি আপনারা চান যে না আরেকটু স্যার ইংলিশ আগান। জি ভাই, আমরা আমরা বাংলা তো স্যার শিখি কারক বাংলা, দেখানো শিক্ষক হয় নাই, পদ্ধতিতে কারক দিতে। সমাস। জি জি, বাংলায় স্যার কারক সমাস এগুলা তো হয় নাই, মেন মেন কারক দুইটা সমাস, টপিক। কারক সমাস 2 দিন ক্লাস নিব, বিভক্তি, কিন্তু কারক সমাস থেকে খুব বেশি আসার সম্ভাবনা কম। বিভক্তি থেকে তো আসে স্যার। বিভক্তি থেকে আসবে, কারক বিভক্তি একদিন, সমাস একদিন। স্যার যদি তাহলে আগামী সূচিপত্রটা দিন কারক দিতেন যে বিভক্তি দিই। কি কি করতে হবে, স্যার যে রাইট ফ্রম পরীক্ষা আ ভার্বসের ওই যে ওইগুলা যদি যে দিতেন। শীট গুলা দিছিলেন ওইগুলা একদিন পড়াইতে চাইছিলেন, কিন্তু ওইগুলা তো আর পড়াইলেন না। ওগুলা আপনারা শেষ করেন, যেটা বুঝবেন না সেটা আমাকে বলবেন। ওগুলো আপনারা শেষ করেন, যেটা বুঝবেন না সেটা আমাকে বলবেন। যদি অনেক বেশি গণিতের প্রবলেম থাকে কিসব তখন আমি জ্যামিতি শেষ। পাঠ